হ্যাঁ, গতকালকে কি ঘটনাটা ঘটেছিল মূলত প্রথম থেকে একটু যদি বলতেন আমাদের। যে মানে আগামী ঘটনার শুরু যেখান থেকে। শুরুটা হইলো গিয়ে ধরুন আপনার সকাল 12:40-50 আনুমানিক। গতকাল। হ্যাঁ, গতকাল সকাল 12:40-50 আপনার ওই যে কিছু 10-15 জন 20 জন লোক আসছিল আসা ধরুন প্রথম আয়াত হয়ে গেছে টাকা দেওয়ার জন্য। বড় ভাই গ্রুপের লোক, বড় ভাই বলতে গেলে ধরুন আপনার একটা পেজ আছে, তার টিকটকার, ওই পেজের লোকে ধরুন আসছে, আসার পরে ধরুন আমার হুমকি দামকি দিতে দেওয়ার পরে ধরুন আপনার আমি যখন টাকা দেই না তখন মানে একবারে কইছি যে না একটু পরে আইতাছি, আবার আমি না একটু পরে আইলে তুই তো না আমি এত টাকা পয়সা দিব না, না টাকা পয়সা দিতে কেনা ওই যে কি জানি কয় নাম এটা জমশেদ না নাম হইল যা রাদিন, যে ছেলেটা এটা লোকে প্রথম আসছিল, ঠিক আছে আসছিল, আসার পরে ধরুন সে বলছি আয়া প্রথমেই পরে কিছু কলার দেখি, তারপর আমার এনে একটা লাঠি আসিল, ওই লাঠিটা যখন আমি বাহরি তখন লাঠিটা বাহরার পরে ধরুন আমরা একজন আমার লাঠিটার মধ্যে ধরেছি, ধরার পরে ধরুন আপনার এই যে আমার ক্যাশ থেকে টাইনেছি হ্যাঁ ধরুন 10-15-20 জন লোকে মানে নেওয়া গেল লাগে, তখন আমি তো এক খাইনি, আরেকজন কাস্টমার আছেন ওনারা ফিরাইছি, ঠিক আছে, তখন তো আমি এই এলাকাতেই জানি, তখন আমি রাত্রে গেছি থানাত গিয়ে পরে রাত্রে একটা মামলা রুজু করছি। কাদের বিরুদ্ধে সেই মামলাগুলো করেছেন এবং কি নির্দিষ্ট কি অভিযোগে আপনারা মামলাটা করেছেন? ওই যে কিছু আপনার সিসি ফুটেজ ছিল, ওই ফুটেজটা দেখে পরে আমরা কিছু শনাক্ত করে পরে আপনার কাছে কি ফুল সিসি ফুটেজ আছে? ফুল বলতে গেলে এটা যেটা আছে ধরুন আমরা সিসি ক্যামেরাতে যে মেমোরি লাগাই 12 ঘন্টার যে একটা মেমোরি আছে ধরুন এটা শুধু 12 ঘন্টারটাই আছে? জি জি। আপনি বলতে চাচ্ছেন যে এটা এর আগে কোনো রেকর্ড না থাকে না? আমরা এটা দোকানের শুধু একটা আছে, ওই দোকানের একটা আমরা দেব। এখন শুধু আপনার চাঁদাবাজির মামলা করেছেন? জি, চাঁদাবাজি, আর একটা হলো আমার দোকানের ছেলে ওই যে মাথা ফাটাইছে, অভিযোগে কয়জনের নামে আপনি মামলা করেছেন? ধরুন 15-20 জন নামে অজ্ঞাতনামা? অজ্ঞাতনামা অজ্ঞাতনামা মহিলাও আছে, একজন মহিলা সাথে আছে। আমাদের আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা দেখেছি যে ওনাদের কাছ থেকে প্রশ্ন, যে ছেলেকে নিয়ে আসলে মূল কেন্দ্র তার নাম শামীম, সে অটো ড্রাইভার, তাকে আপনার দোকানের সামনে সে অটো রেখেছিল, রাখার পরে হঠাৎ একটু দেরি হওয়াতে আপনি তার উপর চড়া হন। না, এই ধরনের কোনো কথা নাই, আমি চিনি না, হঠাৎ করে চলে আসে, তারা তো একটা বলতেই পারে যে এই এক এক ধরনের কথা তো বলতেই পারে, তার কথা তো মানে আরো কিছু বলতে পারে, এটা তো হঠাৎ করে আইসে অন্তত তারা কত কথাই বলতে পারে, এটা তো আর আমার দেহার বিষয়। এখন ওই ছেলেটা হসপিটালে আছে এবং আন্ডারগ্রাউন্ডে নিয়ে ওনাকে আঘাত করেছেন এমন অভিযোগ আপনার বিরুদ্ধে? না, আমি এই বিষয়ে তো ধরুন আমরা জ্ঞান নাই, ঠিক আছে, আমরা তো ওই ছেলের আগে একটাও চিনি না, পরেও চিনি না, জানি না, ওইটা আমি শুধুমাত্র জানি রাজিম যে ছেলেটা, এই ছেলেটা প্রথমে আমার কলারে দৌড়ে মানে গেঞ্জির এর মাধ্যমে দৌড়ে উঠায় ধরুন মায়ের দূর করছে, এরপরে আরো 10-15-20 জন লোকে হঠাৎ করে আইসে আর পরে 2 কাস্টমার আছি, আমার দোকানের এক ছেলেরে মাথা ফাটায়। বড় ভাই পেজের যে অভিযোগ করছেন, সেই পেজের লোকেরা কতদিন যাবত আপনার কাছে চাঁদা যাচ্ছে? এই প্রথমেই নাকি এর আগেও চেয়েছিল? মানে এটাই প্রথম চাইছি, ঠিক আছে, প্রথম চাই 10 মিনিটের মানে সময় দিছি, দিয়ে আবার যখন উঠলে আইয়ে আমি কইছি আমি দিব না, তারপর আবার সাথে সাথে দৌড়ে আয়া দিলেন। এই সকল কিছুর ফুটেজ আপনার কাছে আছে? না, সবাই তো নাই গেছে, পয়সা আমার কাছে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনি কি চাচ্ছেন? আমি তো মামলা করছি যে পুলিশের যত দ্রুত আইনের আওতা আনে, এটাই তো আমি চাইছি।